মাগরিব আজান দিতে হবে। আচ্ছা, এখন বলতেছিলাম যে রাহিলাতুন মানে হলো ওই বাহন যে বাহন করে আর কি ভ্রমণ করা হয় এগুলো রাহিলা। এরপরে ফাজআলা ইয়াসরিফু বাসরাহু ইয়ামিনান ওয়া শিমালান মানে তার চক্ষুকে ডানে বামে ফেরানো। ফাদলু যহরিন মানে কান ইনদাহু ফারাসুন তার কাছে একটা অতিরিক্ত ঘোড়া ছিল। এটা বলে ফাদলু মানে অতিরিক্ত। ফালিয়াউদ মানে ফালিয়াতাসাদ্দাক বিহি সে যেন তা সদ্ব্যয় করে দেয়। আলামান যহরা লাহু আলামান যহরা লাহু এর উদ্দেশ্য হলো যার কোনো বাহন নেই। ফালিয়াউদ বিহি আলামান লা যাদা লাহু ফালিয়াউদ মানে হচ্ছে সে যেন সদ্ব্যয় করে ওই মুখাপেক্ষীর উপর আলাল মুহতাজিল্লাযী লা ইয়াজিদু তাআমা। এরপরে ফাযাকারা মিন আসনাফিল মালি মা যাকারা এখানে মূলত উদ্দেশ্য হলো যে মালের যে বিভিন্ন প্রকার আছে সিয়াব, ফারাস মানে কাপড়, এরপর ঘোড়া, পাত্র এই সব কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উল্লেখ করেছিলেন। হাদিসের মধ্যে আপনারা যখন পড়বেন তখন দেখবেন। তো মানে আমটা পড়বেন এরপরে এই হাদিস থেকে কি শিখলাম? এক নম্বর শিখলাম সাদকুল ইসলাম ইলা সাবকুল ইসলামী ইলা তাকরিরি মাবদাই তাকাফুল ইজতিমাঈ বাইনান নাস অর্থাৎ ইসলাম সব সময় সামাজিক যে কর্মকাণ্ড আছে এগুলো কিন্তু সব সময় মানুষের মাঝে আগে আছে। ২ নম্বর হুসনু আদবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মুহাফাজাতি আলা শুউরিল রাজুল এই হাদিসের মধ্যে দেখবেন যে একজন ব্যক্তির অনুভূতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তিনি উত্তমভাবে দেখিয়ে দিয়েছেন। তিনি তার উপর সরাসরি সদকার আদেশ করেননি। আচ্ছা, এরপর হাদিসটা আসছে রিফকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাফাতুহু বিসাহাবাতি। হাদিসটা বর্ণনা করেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে। তো হাদিসের মুফরাদ গুলো হলো কদম তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম মানে আল্লাহ রাসূলের খেদমত করেছে কুমতু বিখিদমাতিহি। উফফুন এই শব্দের অনেক সময় হচ্ছে কালিমাতুন তাদুল্লু আলাল কারাহিয়াতি ওয়াদ দাজার অর্থাৎ অতিষ্ঠ হওয়া, বিরক্ত হওয়া এরকম যেটা দালাত করে সেটা হচ্ছে উফ। উফ আমরা বাংলায় বলি না যে উফ মানে বিরক্ত হয়ে এরপর বলে উফ মানে টানিল আল ইহতিকার ওয়াল ইস্তিকজার তুচ্ছ তাচ্ছিল্য করা। তারপর লিমা ফালতা কাজা মানে জিজ্ঞেস করা খুব বিরক্ত হয়ে জিজ্ঞেস করলো তুমি এরকম কেন করলা? তো এরকম প্রশ্ন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুকে করেননি। তো মানে আমটা দেখবেন। এরপরে এখানে দেখেন আমি এটা আগে বলছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ওনার জন্য তিনটা বিষয় দোয়া করেছেন। একটা হলো তার মাল, আরেকটা হচ্ছে ওয়ালাদ, আরেকটা হচ্ছে তুল আমর। এটা অনেক সময় চাই প্রশ্নের মধ্যে আবার বলে দিলাম। এই হাদিস থেকে আমরা কি শিখলাম? হুসনু খুলুকিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র ওয়া কারিমু শামাইলিহি ওয়া আযীমু মানাকিবি। ২ নম্বর দেখলাম আর রিফকু বিল খাদেম সেবকের প্রতি খাদেমের প্রতি কোমলতা ওয়া হাসনু মুআমালাতিহি এবং তার উত্তম চরিত্র লেনদেনের ক্ষেত্রে, মুআমালার ক্ষেত্রে এবং তার সাথে খারাপ ব্যবহার না করা এই বিষয়টা হাদিসের মধ্যে আমরা দেখলাম। এরপরে হাদিসটা আসছে ইমতিসালুল মা'মুরাত ওয়া ইজতিনাবুল মানহিয়াত সাউদুখুল জান্নাহ অর্থাৎ আদেশগুলোকে বাস্তবায়ন করা আর নিষেধগুলোকে পরিহার করা এটা কিন্তু জান্নাতে প্রবেশ করার একটা সবক। কারণ তাদের বর্ণনা হয়েছে জাবের ইবনে আব্দুল্লাহ আল-বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উনার জীবনেটা আমরা প্রথম খন্ড পড়ে আসছি। সেখানে মান মুফরাদ আর আয়তা মানে আখবিরনা একটা সংবাদ দাও। ওয়া আহলালতাল হারাম আহলালতা হারাম মানে ইয়াতাকাত্তু আন্নাহু হালালুন আমি ধারণা করেছি যেটা হালাল। এরপরে ওয়া হারামতুল হারাম হারামটা হারাম মানে তারাত্তু মুআত্তাকিদান ওয়া মাজমুন আমি বিশ্বাস করেছি যে তার ফরম্যাটটা বাস্তবে এটা হয় না। এটাকে বলা হয় তারাত্তু ওয়া মাজমুন। আচ্ছা, এরপরে মানে আমটা দেখবেন। এরপরে এই হাদিস থেকে আমরা কি শিখলাম? এক নম্বর শিখলাম আদাউল ফাওয়াইদ ইয়াকুনু সাবাবান ফি দুখুলিল জান্নাহ ইযা ইজতানাবাল মুসলিমু আল মুহাররামাত অর্থাৎ এই ফরজগুলো আদায় করা এগুলো কিন্তু জান্নাত প্রবেশ করার একটা কারণ যখন মুসলমান নিষিদ্ধ বিষয়গুলো পরিত্যাগ করবে। ২ নম্বর দেখলাম হিরসুস সাহাবাতি আলা মারিফাতিল আমাল আল্লাতী তাকুনু সাবাবান ফি দুখুলিল জান্নাহ সাহাবা কেরাম ওই সমস্ত আমল সবচেয়ে বেশি জানতে চাইতেন যেগুলো জান্নাতে প্রবেশ করার জন্য সওয়াব হবে। এরপর হাদিসটা বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে উনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান নাফাসা মানে দূরিয়ে দেওয়া, দূর করে দেওয়া। এরপরে শব্দ অর্থ করে দেখেন নাফাসা ফাররাজা আযালা দূর করে দেওয়া। কুরবাতুন মানে হচ্ছে আল গাম্মু শাদীদ প্রচন্ড বিপদ যেটা নফসকে সংকীর্ণ করে। ওমান ইয়াসসারা আলা মুহসিন ইয়াসসারা মানে সহজ করা সাহালা আলা ফাকির বিইমহালি সাদাদিদ দাইন দাইনের পরিশোধকে বিলম্ব করার মাধ্যমে যখন কোনো ব্যক্তি কোনো দরিদ্রের উপর সহজ করে। এরপরে ইয়াসসার আল্লাহু আলাইহি ইয়াসসার মানে আল্লাহ তাআলা তার সমস্ত বিষয় সহজ করে দেন। সাতারা মুসলিমান মানে কোন এক ব্যক্তি কোন একটা মুসলমানের মন্দ বিষয় দেখলো কিন্তু সেটা প্রকাশ করলো না, গোপন রাখলো, এটা বলে সাতারা। সাতারা আল্লাহ সাতারা আইয়ুবহু তার দোষ আল্লাহ তাআলা গোপন রাখবেন।
ইয়াতাদারাসুনা বাইনাহুম মানে তারা পরস্পরে কোরআন শরীফ তেলাওয়াত করে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, সাকিনা দ্বারা মূলত উদ্দেশ্য তামান্নিয়াতুল কলব, এটা অন্তর প্রশান্তি। ওয়াশিয়াতুমুর রাহমা, রাহমা মানে হলো যে তাদের উপর রহমতকে আচ্ছাদিত করে রাখে, রহমতটা তাদেরকে আচ্ছাদিত করে রাখে, ঘুরে থাকে। হাফাতুমুল মালায়েকা, হাফাত মালায়েকাদের উদ্দেশ্য হলো তাদের আশপাশে রহমত এবং বারাকাতের ফেরেশতারা বসে থাকে। বাত্তা, বাত্তা মানে এটা আসছে তাবদিয়া থেকে বিলম্ব করা। আমালুহু, আমালুহু দ্বারা এখানে উদ্দেশ্য হলো আমালুহু সাইয়্যু ফিল আখিরাত, আখিরাতে তাদের এই মন্দ কাজ বিলম্ব করে দেবে। লাম ইউসরি'a বিহি নাসাবু, তার নাসাবটা দ্রুত করবে না, মানে আমটা পড়বেন। এরপরে আসেন বাদু মা ইরশিদু ইলাল হাদিস, এই হাদিস থেকে আমরা কি শিখলাম? এক নম্বর শিখলাম আল হাসু আলা তাখলিসিল মুমিনিন মিন শাদাইদি ওয়া তানফিসিল কুরবি আনহুম, অর্থাৎ মুমিনরা শারায়েত থেকে, মুমিনদেরকে কঠিন বিপদ থেকে মুক্ত করা এবং তাদের থেকে উম, যখন তারা বিপদে পড়ে তাদের থেকে সহজ করা, এই ব্যাপারে হাদিসের মধ্যে এরশাদ করা হয়েছে, উদ্ধৃত করা হয়েছে। এরপরে আল হাদ্দু আলা তাইসিরি, হাদ্দু আর হাসু একই অর্থ। হাদ্দু মানে উৎসাহ প্রদান করা, হাসু মানে উৎসাহ প্রদান করা। হাসু আলা তাইসির আল মুসিব, অর্থাৎ যারা ঋণগ্রস্ত আছে তাদের উপর যেন সহজ করা হয়, এই ব্যাপারে উদ্ধৃত করা হয়েছে। ২০ নম্বর হাদিসটা বর্ণিত হয়েছে এখান থেকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে। উনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথা। মায়ুসিবুল মুসলিম, এই দ্বিতীয় খণ্ড থেকে অনেক প্রশ্ন আসে, বিশেষ করে শেষের প্রশ্নগুলো দেখবা যখন আমরা পড়বো, দেখো এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসে। তো এখান থেকে বেশিগুলো কালিমাগুলো মুফরাদগুলো অর্থ বলে দিচ্ছি, এগুলো কিন্তু সব মুখস্থ করতে হবে। মায়ুসিবুল মুসলিম, মায়ুসিবুল মুসলিম ইয়ানজিলু বিহি, তারপর যে বিষয়টা আপতিত হয়, নাসাবুল, নাসাব মানে তাআরুন, ক্লান্তি। ওয়াসাবুল মুসলিম মানে হচ্ছে আল মারাদুল মুলাজিম, অর্থাৎ দীর্ঘস্থায়ী রোগ যেটাকে বলা হয়। ওয়াসাবুল হাম্মুন, হাম্মুন মানে হয় তাওয়াক্কুউ উসুলিল আযা ফিল মুস্তাকিম, ভবিষ্যতে যে কষ্টটা আসবে সেটা বলে হাম্মুন। হাজারুন, হাজারুন বলা হয় আদ-দুইকুল হাসিল বিসাবাবি ফাকদি মা ইয়াশুক্কু আলাল মার'i ফাকদি, অর্থাৎ মানুষের কোন একটা বিষয় হারিয়ে গেছে, এই হারিয়ে যাওয়ার কারণে যে কষ্ট হয় সেটাকে বলে হাজান, দুঃখ। এরপর হচ্ছে আযা, আযা মানে হচ্ছে দরর মুতলাক, অর্থাৎ স্বাভাবিকভাবে যেই কষ্টটা আছে সেটাকে বলে আযা। গম্মুন, গম্মুন কাকে বলা হয়? আল গরাবুল্লাযী ইয়াহসুরুল কলবি বিসাবাবি মা ইয়াহসুরু লিল ইনসান মিন হাযান ওয়া শাররি, অর্থাৎ ওই বিপদ, যে বিপদটা অন্তরের মধ্যে আসে সেটাকে বলা হয় গম্মুন। ইউশাক্কুহা, ইউশাক্কুহা মানে তাদাখুলু ফি জাসদি, অর্থাৎ তার শরীরের মধ্যে একটা কাঁটা বিঁধছে, এটাকে বলা হয় ইউশাক্কুহা। কাফফার, কাফফার মানে সাতরা, গত্তা, লুকিয়ে ফেলা। খতায়া, খতায়া মানে খতিয়াতুনের জমা, যামবুন, খতায়া মানে গুনাহ, এখানে উদ্দেশ্য হচ্ছে সগীরা গুনাহ। এরপরে মানে আমরা দেখবেন এখানে এরপরে বাদু মা ইরশিদু ইলাল হাদিস, এই হাদিস থেকে আমরা কি শিখলাম? এক নম্বর শিখলাম আল মাসাইবুল্লাতী ইবতালা বিহাল ইনসান তাকুনু সাবাবান ফি তাকফিরি সাইয়্যাতি, ওই সমস্ত বিপদ আপদ যেগুলো মানুষের মধ্যে আসে এগুলো কিন্তু তার গুনাহকে মুছানোর ক্ষেত্রে একটা সবব হয় এবং তার মর্যাদা বুলন্দের ক্ষেত্রে একটা সবব হয়। ২ নম্বর দেখলাম আত-তাযকিরু বিনিয়ামাতিল ইসলাম, ইসলামের নিয়ামতকে সবসময় স্মরণ রাখতে হবে এবং তারপর কৃতজ্ঞতা আদায় করতে হবে। ফাবিলহামদুলিল্লাহ, তাহলে হাদিসটা শেষ হইল। হাদিসের পরে আসিরাতুন নাবাওয়িয়া, যদি আওয়ালে তো পড়া হয় নাই, আজকে একটা ভিডিও ছাড়ছি, ওই ভিডিওর মধ্যে দেখো আসিরাতুন নাবাওয়িয়া এটা গেছে, ওখান থেকে দেখে নিতে পারবো। সিরাতুন নাবাওয়িয়া এটা কিন্তু আলাদা একটা বিষয়, সাহাবে নবীর মধ্যে ছোট ছোট বিষয় প্রশ্ন থাকে। আচ্ছা, এখান থেকে আমরা কি পড়বো? এখান থেকে পড়বো প্রথম বিষয় আল হিজরাতু ইলাল মাদিনাতি ওয়া আসবাবুহা, অর্থাৎ মদিনার দিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত এবং তার সওয়াবগুলো কি কি ছিল। তো সংক্ষেপে একদম পড়ে ফেলবা। ১ নম্বর সওয়াব ছিল শিদ্দাতুল ইজাল মুশরিকিন, মুশরিকরা তাকে প্রচন্ডভাবে কষ্ট দিয়েছে। বিশেষ করে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং আবু তালেব যখন ইন্তেকাল করলেন, তার নবুয়তের সম্ভবত ১০ম বছর, তখন কিন্তু মুশরিকরা খুব তীব্রভাবে তাদেরকে কষ্ট দিয়েছে। এটা একটা কারণ। ২ নম্বর হলো বাইআতুল আকাবা, ২টা আকাবা হয়েছিল। এই ২টা আকাবা একটা সওয়াব ছিল। ৩ নম্বর হলো মুআমারাতুল কুবরা, বিশাল চক্রান্ত ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ব্যাপারে চক্রান্ত হয়েছিল কিন্তু। এই মূল ৩টা কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন। এরপরে আহদাসুল হিজরা, হিজরতের ঘটনাটা তো জানোই তোমরা এগুলা। তারপরে এখানে দেখবা হিজরতের সময়, হিজরতের সময় কখন ছিল? হিজরতের সময় ছিল বিআসাতের ১৩তম বছরে সফর মাসের শেষ দশকে, সফর মাসের শেষ দশকে মক্কা থেকে তিনি হিজরত করেছেন। এটা ছিল সময়। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে হেরাই ছিলেন, এরপরে মুতারাতুল মুশরিকরা তার পিছনে পিছনে ছিল, এরপর মদিনার পথে পথে কি ঘটনা ঘটেছিল এগুলো তোমরা দেখে নিবে এখান থেকে। দ্বিতীয় বিষয় হলো দাইমুদ দাওলাতুল ইসলামিয়্যাহ ফিল মদিনা, মদিনায় ইসলামের দাওলাটা কেমন ছিল, ভিত্তিটা কেমন ছিল।
সর্বপ্রথম ভিত্তি হিসেবে তিনটা ভিত্তি ধরা হয়। এক নম্বর হলো তাসিসুল মসজিদ বিল মদিনা। মদিনায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছেছেন তখন কিন্তু একটা মসজিদ নির্মাণ করেছেন। এটা একটা ভিত্তি। দেশের ইসলামী রাষ্ট্র ভিত্তি একটা ধরা হয় মদিনার মধ্যে, যে তিনি গিয়েই মদিনায় একটা মসজিদ স্থাপন করেছেন। ২ নম্বর হলো আল মুআখাত বাইনাল মুহাজিরিন ওয়াল আনসার। মুহাজির এবং আনসারদের মাঝে ভ্রাতৃত্ব স্থাপন করেছেন। ৩ নম্বর হলো আল মুআহাদাত বাইনা রাসূল ওয়াল ইয়াহুদ। রাসূল এবং ইহুদিদের মাঝে কিন্তু একটা চুক্তি হয়েছিল। এই মোট তিনটা বিষয়ের মাধ্যমে কিন্তু ইসলামী একটা রাষ্ট্র ওই সময় মদিনার মধ্যে কায়েম হয়েছিল। আচ্ছা, এরপরে আসো তৃতীয় বিষয়। তৃতীয় বিষয়টা হলো গজওয়াত বদরুল কুবরা, বদরের কুবরা যুদ্ধ। এটা কখন হয়েছে এবং এই যুদ্ধের কারণ কি ছিল, এখানে বিস্তারিত আলোচনা করবে। ১ নম্বর হলো যে এই গজওয়া বদরটা কেন হয়েছিল, কারণ কি? কারণ হলো যে বাদা হিজরাতুল মুসলিমিন ইলা ইয়াসরিব কামাল মুশরিকুনা বিনাহবি আমওয়ালিহিম আল্লাতী তারাকুহা ফি মাক্কা। অর্থাৎ মুসলমানরা যখন হিজরত করলো মদিনার দিকে, তখন মুশরিকরা তাদের রেখে যাওয়া সম্পদ, মক্কায় যে মুসলমানরা সম্পদ রেখে গিয়েছিল, এগুলো সব কিন্তু ছিনে নিছে। সেই হিসেবে সুম্মা কানা লিল মুশরিকিনা কাফিলাতুন তাসাতামুরু বিতরিকিন কারিবিন মিন ইয়াসরিব। এরপর যখন তারা হিজরত করে আসলেন, তো হিজরত করে আসার পরে ইয়াসরিবের নিকটবর্তী একটা স্থান দিয়েই মুশরিকদের একটা কাফেলা যাচ্ছিল। ফারাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াতারিদু তরিকা হাযিল কাফিলা লিয়াস্তাইদুল মুসলিমিনা জুযআম মিন আমওয়ালিহিম। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন যে এই কাফেলার পথকে আটকে মুসলমানদের জন্য কিছু মাল সংগ্রহ করবেন। এই বিষয়টা আবু সুফিয়ান যখন জানতে পারলো, তখন সে মক্কার দিকে লোক পাঠাইলো যাতে করে তারা মুসলমানদেরকে বাধা দিতে পারে। তো সেই হিসেবে তখন মুশরিকদের সংখ্যা ছিল ১৯০০। তাদের সাথে ঘোড়া ছিল ১০০, ৭০০ ছিল উট। তারা উদয়া কুসওয়া নামে বদরের একটা উপত্যকা উদয়া কুসওয়া অবতীর্ণ করেছিলেন। তখন বদরের সংখ্যা তো জানেন ৩১৩ জন ছিল। তো এই ৩১৩ জন সহপাঠী নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যুদ্ধটা চালিয়ে গিয়েছিলেন। এরপরে গজওয়ে বদর বা গজওয়ের ঘটনা কেমন ছিল? তো এই গজওয়াটা হয়েছিল মূলত হিজরতের দ্বিতীয় বছর রমজানের ১৭ রমজানে, হিজরতের দ্বিতীয় বছর ১৭ রমজানে বদরের যুদ্ধটা হয়েছিল। তখন মুসলমানরা বিজয় লাভ করেছিলেন এবং মুশরিকদের বড় বড় কাফেররা ইন্তেকাল করে ফরমাইয়াছিল। এরপরের বিষয় জালা ও বানি কায়নুকা। বানি কায়নুকে দেশান্তর করা। তো বনি কায়নুকা, এই বনি কায়নুকা এটা কোন গোত্র ছিল? ইহুদীদের একটা গোত্র ছিল, ঠিক আছে? তো এই ইহুদী গোত্রকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে দেশান্তর করেছিলেন। সেই হিসেবে এই সময় যে যুদ্ধটা সংঘটিত হয়েছিল, এই যুদ্ধ সংঘটিত হওয়ার কি কারণ ছিল? তো কারণটা একদম সহজ। কারণটা হলো ইহুদীদের একটা বাজারে আনসারদের একজন মহিলা এসেছিলেন। আসার পর একজন মুশরিক, একজন ইহুদি তার সাথে মা'আহা হিল্যা তুরিদু আন তা'রিদাহা আলা সাইগিন মিনহুম ফালাম্মা জালাসা লিকাইতা অর্থাৎ এক ইহুদি তার পিছন থেকে এসে তার কাপড়ের এক পার্শ্ব তার পিঠের দিকে নিয়ে গিয়েছিল। আর এই অবস্থায় ওই মহিলা, ওই সাহাবী সে বিষয়টা অনুভব করতে পারে নাই। যখন তিনি দাঁড়ালেন তখন তার আওরাতটা খুলে গিয়েছিল। এরপর ইহুদিরা হাসাহাসি শুরু করলো। এরপর মহিলা মুস্তাগীসাতান অর্থাৎ চিৎকার দিয়ে সাহায্য চাচ্ছিলেন। তখন মুসলমানদের একজন লোক দাঁড়িয়ে সেই ইহুদিকে হত্যা করে এলো। এরপর ইহুদিরা ওই মুসলমানকে একত্র হয়ে হত্যা করেছে। এর পরবর্তীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শুনে তখনই যুদ্ধের জন্য অবতীর্ণ হন এবং তাদেরকে আবদ্ধ করেন। সময়টা কখন ছিল? সময়টা ছিল হিজরতের দ্বিতীয় বছর শাওয়াল মাস। ১৫ রাত্রি পর্যন্ত তাদেরকে দুর্গের মধ্যে আবদ্ধ করে রেখেছিল। এর পরবর্তীতে আল্লাহ তাআলার সাহায্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে জয়লাভ করেছিলেন। আচ্ছা, এরপরে আসবে গজওয়াত উহুদ। যুদ্ধগুলোর ক্ষেত্রে কয়টা বিষয় মনে রাখবেন? যুদ্ধগুলোর ক্ষেত্রে ১ নম্বর বিষয় মনে রাখবেন যে এই যুদ্ধটা কেন হয়েছে। ২ নম্বর মনে রাখবেন যে সংখ্যাটা মনে রাখলো যুদ্ধের জয় পরাজয় কার হয়েছে, ঠিক আছে? তো এই গজওয়া উহুদ কেন হয়েছিল? গজওয়া উহুদ হয়েছিল ইত্তেফাক আযমা কুরাইশ আলা সাইরিল কতলিম ফি বদর। বদর যুদ্ধে যখন এই মুশরিকরা তাদের নেতৃবর্গ অনেককে হারিয়ে ফেলছিল, কিন্তু তো যখন এই নেতৃবর্গ অনেককে হারিয়ে ফেললো তখন কিন্তু এই বদরের পরবর্তীতে এই উহুদ যুদ্ধটা কায়েম হয়েছিল। তারপরে খরুজ কুরাইশরা এই উহুদের যুদ্ধের জন্য কখন বের হয়েছিল? হচ্ছে হিজরতের তৃতীয় বছর শাওয়াল মাসে মক্কা থেকে
কাফেররা বের হয়। তাদের সংখ্যা ছিল কত? 3000। 3000 সংখ্যা ছিল তাদের। আর খরুজ যাইছিল মুসলিমিন মিনাল মাদিনা, মদিনা থেকে মুসলমানরা বের হয়েছিল হিজরি ৩য় বছর শাওয়ালের ৬ তারিখে। শাওয়ালের ৬ তারিখে। তাদের সংখ্যা কত ছিল? ১,০০০ মনে হয়। ১,০০০? হ্যাঁ, ১,০০০ ছিল। এরপরে ৩০০। প্রথমে ১,০০০ পরে ৩০০ হ্যাঁ, ৩০০ পরে বের হয়ে গেছিল যে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে। আচ্ছা, এরপরে এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এখানে কিন্তু মুসলমানদের পরাজয় হয়েছিল। পরাজয়টা কি? পরাজয়টা হলো যে আব্দুল্লাহ ইবনে জুবাইর উনাকে রুমাত হিসেবে নির্ধারণ করেছিলেন, অর্থাৎ উনি তীরন্দাজ ছিলেন। তো আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে এখানে ছিল হচ্ছে কয়জন? তো এই ইটা দেয় নাই। ও 50 জন। ৫০ জনের মতো ছিল। হ্যাঁ, 50 জন ছিল। 50 রামিয়ান। 50 জনের নেতৃত্বে পাহাড়ের উপরে মুসলমানদের পিছনে কিন্তু একটা তীরন্দাজ বাহিনী ছিল। 50 জনের মতো আব্দুল্লাহ ইবনে জুবাইর আল আনসারীর নেতৃত্বে, যাতে করে মুসলমানদের পিঠটাকে রক্ষা করতে পারে। যখন প্রাথমিকভাবে মুসলমানদের বিজয় হচ্ছিল, তখন অধিকাংশই সাহাবী ওখান থেকে নিচে নেমে পড়েছিলেন, আর যারা বাকি ছিলেন তাদের সবাইকে হত্যা করা হয়েছিল। আচ্ছা, এরপরে জালা ও বানী নাজির। বনী নজির গোত্রকে দেশান্তরে করা। আচ্ছা, এই যুদ্ধটা কেন হয়েছিল? এই যুদ্ধটা মূলত হয়েছিল হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ইহুদিরা একবার দাওয়াত দিয়েছিল। দাওয়াত দেওয়ার পর তাকে দাওয়াত দেওয়ার পরে দেয়ালের উপর থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা পাথর নিক্ষেপ করে হত্যা করতে চেয়েছিল। তো এই হত্যা করার উদ্দেশ্যে মূলত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দেওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওহির মাধ্যমে বিষয়টা জানতে পারলেন, তখনই বনী নজির গোত্রের বিরুদ্ধে তখন যুদ্ধের ঘোষণা করেছেন, এবং তখনই তাদেরকে দেশান্তরিত করা হয়েছিল। আচ্ছা, এরপরে আসেন গজওয়াতুল খন্দক। গজওয়াতুল খন্দক কবে হয়েছিল? গজওয়াতুল খন্দক হয়েছিল ৫ম হিজরি শাওয়াল মাসে। এই গজওয়াতে খন্দক হওয়ার পিছনে সওয়াব কি ছিল? সওয়াবটা তো একদম সহজ, সেটা হলো বনী নজির কে যখন দেশান্তরিত করা হলো, তখন তাদের একটা মিত্র দল মক্কায় গিয়ে কুরাইশদের কাছে নালিশ করল, এবং তারা মুসলমানদের এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার ব্যাপারে উদ্বুদ্ধ করেছিল। সেই হিসেবে কুরাইশ এবং আরবদের কিছু গোত্র সাড়া দিয়ে মূলত এই গজওয়ে খন্দকে শরিক হয়। এটা হচ্ছে সবক। তো এই ক্ষেত্রে গজওয়াতে খন্দকে কিন্তু মুসলমানদের বিজয় হয়েছিল। এরপর আসবে গজওয়াতে বানী কুরাইজা। গজওয়াতে বানী কুরাইজার সওয়াব কি ছিল? তো সওয়াবটা ছিল সেটা হচ্ছে যে গজওয়াতে খান্দকে যখন যুদ্ধ শুরু হয়, তখন এই বনে কুরাইজা গোত্র তারা কি করে? তারা মুসলমানদেরকে এই যুদ্ধের সামনে রেখে তারা পালিয়ে যায়। তো এই পালিয়ে যাওয়ার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের খেয়ানত সম্পর্কে জানতে পারেন। এরপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই বনী কুরাইজার পালিয়ে যাওয়ার পর বিজয় দান করলেন মুসলমানদেরকে। বিজয়ের পরে গজওয়াতে খন্দকের বিজয় দান করার পরে এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গজওয়া শেষ হওয়ার পরেই ওনারা কিন্তু বর্ম তাদের থেকে খুলে নেয়। তখনই আবার এই গজওয়া বনী কুরাইজা কিন্তু হয়, মানে এই গজওয়াটা হয় আর কি তখন। এখানে অনেকগুলো যুদ্ধের কাহিনীর মধ্যে বেশিরভাগ অনেক সময় চাই হলো যে এই যুদ্ধটা কেন সংঘটিত হয়েছে, এটা অধিকাংশ সময় চায়, এবং কখন সংঘটিত হয়েছে এই বিষয়গুলো মনে রাখবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাক আজকে। এরপর ইনশাআল্লাহ আমাদের এর সালিসটা শুরু হবো। আচ্ছা, এর সালিসের মধ্যে কোন কিতাব পড়বেন?